নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের উদ্দেশ্যে আমি গোপাল ভাঁড়ের একটি গল্প প্রস্তুত করতে চলেছি, যেটি কিনা গোপাল ভাঁড়ের বিবাহ সম্পর্কিত। তো চলুন শোনা যাক। আজ গোপাল ভাঁড়ের সেই গল্পই বলতে চলেছি। গোপাল ভাঁড় একদিন একটি কাজের সূত্রে পাশের গ্রামে যায় এবং সে যখন সেই গ্রাম থেকে এপাশে তার গ্রামে ফেরবার জন্য রওনা দেয়, সে একটি পুকুর পাড়ে একটি সুন্দর রমণীকে সে দেখতে পায়। রমণীটি দেখতে খুবই সুন্দর এবং তার মাকেও দেখে এবং রমণীকে এক দেখায় গোপালের ভারী পছন্দ হয়। সে তখন সেখানেই লুকিয়ে দাঁড়িয়ে থেকে সেই রমণীদের পিছু পিছু যায়, গিয়ে সেই রমণীর বাড়ি জেনে আসে কোথায়, এবং বাড়ি ফিরে সে ভারী চিন্তায় পড়ে কি করবে। তখনই তার এক বন্ধু তার বাড়ি আসে। সে বন্ধুকে সব কথা খুলে বলে। বন্ধু তখন বলে, ভাই এখন আমি কি করব? গোপাল বলে, ভাই তুমি আমার জন্য ঘটকালিটি করে দাও না কেন? বন্ধু বলে, ঠিক আছে, আমি তোমার জন্য ঘটকালি করে দেব। কিছুদিন পরে গোপালের থেকে ঠিকানা নিয়ে বন্ধু সেই বাড়ি যায় ঘটকালি করতে, এবং যথারীতি সে মেয়ের বাবার সাথে কথাও বলে। মেয়ের বাবা গোপালকে চিনতে পারে, যেহেতু গোপালের একটু আধটু নামডাক তখনও হয়েছিল। কৃষ্ণচন্দ্রের সবাই চাকরি না পেলেও কী হবে, বুদ্ধি পেয়েছে যে তার ভারী পসার হয়েছিল। মেয়ের বাবা তো গোপালের নাম শুনে এক কথায় রাজি। সে মেয়েকে বলে, এই পাত্রের সাথেই তোমার বিবাহ দেব, এবং বেশ কিছুদিন পর গোপালকে নিয়ে গিয়ে দেখা করিয়ে 4 হাত এক করবার ব্যবস্থা করে, এবং শুভ দিনে যথাক্রমে সুসময়ে গোপালের সাথে সেই কন্যাটির যথারীতি তাদের বিবাহ হয়। এই ছিল আজকের ছোট্ট গল্প, যেখানে কিনা গোপাল ভাঁড় এবং গোপাল ভাঁড়ের বিয়ে সম্পর্কিত। আপনাদের যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর নিত্য নতুন গল্পের আপডেট পেতে। আশা করব পরে আমি আরও ভালো ভালো গোপাল ভাঁড়ের গল্প আপনাদের উপস্থাপন করতে পারব। এটি আজ আমার প্রথম গল্প। জানি না কেমন হয়েছে, আপনাদের কতটা ভালো লাগবে তাও জানি না। প্লিজ যদি ভালো না লাগেও কমেন্ট করবেন, লাগলেও কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট অনেক মূল্যবান আমার কাছে।